মুন্সিগঞ্জের শ্রীনগরে পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের বাড়িতে ডাকাতির ঘটনায় ডাকাত চক্রের 7 জনকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়া ওই ঘটনায় লুণ্ঠিত 5 ভরি স্বর্ণালংকার, নগদ অর্থসহ ডাকাতিতে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে। শনিবার দুপুরে মুন্সিগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেন পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আলম সরকার। তিনি জানান, ওই ডাকাতির ঘটনায় আসামিদের গ্রেফতারে থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশের একাধিক টিম মাঠে কাজ শুরু করে। পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এবং তথ্য প্রযুক্তির সহায়তায় ডাকাতদের অবস্থান শনাক্ত করে দেশের বিভিন্ন জেলায় অভিযান পরিচালনা করে গত কয়েকদিনে ওই 7 ডাকাত সদস্যকে গ্রেফতার করা হয়। ডাকাতির ঘটনা লুণ্ঠিত 5 ভরি স্বর্ণালংকার ও নগদ 55,000 টাকা সহ আসামিদের দখল হতে একটি লোহার তৈরি শাবল, 3টি স্টিলের পাইপ, 2টি চাকু, একটি রেঞ্চ, একটি কাটার, একটি স্ক্রু ড্রাইভার, একটি দরজা ভাঙার লিভার উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামিরা হলেন বরিশাল জেলার মুলাদি থানার কাশিমপুর গ্রামের মৃত খালেক হাওলাদারের ছেলে রুবেল হোসেন, ঢাকার দোহার উপজেলার মধুরচর গ্রামের নূর চৌকিদারের ছেলে সালাউদ্দিন চৌকিদার, চাঁদপুর জেলার হাইমচর উপজেলার উত্তর ভূগোলাকান্দি গ্রামের মৃত লিটন মোল্লার ছেলে সজীব মিয়া, ঢাকার দোহার উপজেলার জয়পাড়া এলাকার মজিবুর দেওয়ানের ছেলে মোহাম্মদ ফয়সাল, দিনাজপুর জেলার ফুলবাড়ী থানার জনিপুর গ্রামের মন্টু মিয়ার ছেলে মিলন, রংপুর সদর উপজেলার গঙ্গাদাস ডাবরিপাড়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে ওয়াবদুল হক ওরফে সুমন ও ঢাকার দোহার উপজেলার মেঘুলা বাজার এলাকার মৃত রাধেশ্যাম দাসের ছেলে উজ্জ্বল দাস। পরে গ্রেফতারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে লুণ্ঠিত মালামাল ও ডাকাতির ঘটনায় ব্যবহৃত অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়। সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অ্যান্ড অপারেশনস মোহাম্মদ ফিরোজ কবির, অতিরিক্ত পুলিশ সুপার সার্কেল মোহাম্মদ বিলাল হোসেন সহ অন্যান্য সহকারী পুলিশ সুপার ও জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, গত 4 জানুয়ারি দিবাগত রাতে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার শিবরামপুর এলাকায় পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সেলিম খানের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় গত 6 জানুয়ারি সেলিম খানের বোন রওশন আরা বাদী হয়ে শ্রীনগর থানায় মামলা দায়ের করেন। মুন্সিগঞ্জ প্রতিনিধি আনিসুর রহমান রলিন এর পাঠানো তথ্য ভিডিও চিত্রে PIB 71 টিভি।